আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যদিও এখন মাহফিলের সিজন না, কিন্তু ইদানিং কালে আমাদের এলাকায় একটি মাহফিল হয়েছে। সেই মাহফিলে অনেক বক্তাদেরকেই দাওয়াত দেওয়া হয়েছে, তার মধ্যে একটি ছোট্ট বক্তা অর্থাৎ আমাকেও দাওয়াত দেওয়া হয়েছে। তবে একটি দুঃখের বিষয় যে আমার নামটির মধ্যে একটি ভুল হয়ে গেছে। ভুলটিও খুবই ইন্টারেস্টিং ভুল। যেমন ধরেন আপনার নাম শহীদ, তো এই নামের মধ্যে একটি আকার রসিকার ভুল হতে পারে, যেমন শহীদ থেকে শহীদা অথবা সহাদ হয়ে গেল। কিন্তু ভুলটা এমন না, ভুলটা হলো আপনার নাম শহীদ তো নাম দিয়েছে আক্কাস। এটা খুবই আনকমন একটি ভুল। তো আমার ব্যাপারে সেম বিষয়টাই হয়েছে। আমার নাম হলো রাকিব শিকদার, দিয়েছে উজ্জ্বল শিকদার। আরো মজার বিষয় হলো আমাদের পুরো এলাকার মধ্যে কারো নাম উজ্জ্বল নাই। যাই হোক, নামের ভুলে আমার কিছু যায় আসে না, কারণ এমনিতেও নামের মধ্যে কি আছে। बलविंदर जी कह गए हैं कि नाम में कुछ नहीं रखा। সেখানে আরো একজন উদীয়মান বক্তাকে দাওয়াত করা হয়েছে, যিনি আমাদের ওই মাদ্রাসায় লেখাপড়া করেছেন। তার নাম হলো মুনাওয়ার হোসেন তাওহিদি। তিনি মোটামুটি সারা বাংলাদেশের মধ্যেই বয়ান করেন। আজকে ঢাকা তো কালকে খুলনা, কালকে খুলনা তো পরশু চট্টগ্রাম, এভাবে। আমি তো 1 তারিখে মাহফিল করেছি রাজশাহী, 2 তারিখে বগুড়া, 3 তারিখে সিলেট, 4 তারিখে দিনাজপুর বিভাগে। দেশের বড় বড় মানুষদের সাথে তার ওঠা বসা, কিন্তু তিনি খুবই ফ্রেন্ডলি মানুষ। মাহফিলটা খুবই ছোট পরিসরে করা হয়েছে। আমার আলোচনা ছিল আসরের পর, আমি আগে আলোচনা করে ফ্রি হয়ে গেলাম। মাহফিলের মতো দোকানগুলো ছোট এবং অল্প পরিসরে করা হয়েছে। এশার নামাজের পর একটু বন্ধুদের সাথে গিয়েছিলাম দোকানপাটে ঘুরতে। সেখানে গিয়ে চটপটি খেয়ে আসলাম। এসে দেখি আমাদের বড় ভাই মুনাওয়ার হোসেন তাওহিদি চলে এসেছে। তিনি এসে প্রথমে রুমের মধ্যে বসেছিলেন। রুমে প্রচন্ড গরম, যার কারণে আমরা তাকে চকের পাশে নিয়ে গেলাম। সেখানে জেনারেটরের পাশে একটি ভ্যান রাখা ছিল, সেই ভ্যানের উপর বসলাম। সেখানে প্রচন্ড বাতাস ছিল। এই বাতাসের মধ্যে বসে আমাদের আড্ডা জমে গেল। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা হয়। সেই মুহূর্তগুলো খুবই ভালো ছিল, আমার অনেক দিন মনে থাকবে। এরপর মনোয়ার ভাই গেলেন, বয়ান করলেন। বয়ানের পর খাওয়া দাওয়া করে আমরা তাকে এগিয়ে দিয়ে আসলাম। আজকের ব্লগ এ পর্যন্তই, বাকি কথা কাল হবে। ভালো থাকবেন।